সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমরা আসছি গাবতলী গরুর হাটে। এটি একটি বিশাল হাট, আপনারা জানেন। এই হাটে পবিত্র ঈদ উল ফিতরের পর বাজারের কি অবস্থা সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব, সরাসরি দেখাবো। সেই জন্য আসছি। আজকে আমরা গাবতলীতে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বর্তমান বাজারে গরুর দাম কেমন এবং বাজারের হাল চিত্রটা আপনাদের সামনে তুলে ধরব। তাহলে আমাদের সাথেই থাকুন, দেখুন। ঘাস দেন তো গরু তো কি দিতেছেন এটা? গুঁড়া দিয়েছি, ভুসি দিয়েছি। ও আচ্ছা, লবণ, গুঁড়া ভুসি। গোড়া ভুসি। এটা কি দেশি জাত? দেশি জাত। দেশি জাত, দেশি আচ্ছা। চাপাই গরু, চাঁপাইনবাবগঞ্জের গরু। চাপাই ভাইজান, ঈদের পরে কি অবস্থা? রোজার ঈদের পরে এখন কি বেচা কিনা হচ্ছে? বেচা কিনা কম, খুবই কম। রোজার ঈদে কেমন বিক্রি টিক্রি হয়েছে? ভালোই বেচা কিনা হয়েছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এগুলি চাপাই থেকে আনা? হ্যাঁ, চাপাই থেকে আনা। আচ্ছা, এখন বাজারের দাম কেমন? এখন দাম মোটামুটি চলার মতন, খুব মানে জোরাল নয়, খুব নরম নয়, কম আগের থেকে। আগের চেয়ে কম? কম মানে কোরবানি ঈদের যে বাজারটা, তার আগে একটু ডিমাতাল চলতেছে এখন, না? হ্যাঁ, তাই। এমনি আপনি এখনো কয়টা গরু, এই যে যেমন কয়টা আনছেন? এই আমরা গরু আনছিলাম 2 গাড়ি, 1 গাড়ি আছে। এক গাড়ি আছে? 1 গাড়ি আছে। আচ্ছা আচ্ছা। এগুলির দাম কেমন, এই যে বিক্রি করতেছেন? এই 70। এটা 70? হ্যাঁ, 70। এটা কি 2.5 মণ হবে? 2.5 মণ হবে না, কম। 2.5 মণের কম হবে। এটা 70,000 টাকা, না? 70,000 দাম চেয়েছি, 65 হলে বেশি দিই। 65,000 হলে বিক্রি করে দিবেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইজটা, এগুলি দেশাল গরু, কিন্তু এটা 2.5 মণের চেয়ে একটু কম হবে। এখন 65,000 হলে বিক্রি করে দিবে ওনারা। এখন তো ঈদের পরে, রোজার ঈদের পরে বাজারটা কিছুটা ডাল, না? হ্যাঁ, কিছুটা ডাল। রোজার সময় একটু ভালো বিক্রি টিক্রি হয়েছে, না? হ্যাঁ, রোজার সময় ভালো বিক্রি হয়েছে। রোজার সময় বিক্রি ভালো হয়েছে। আচ্ছা, এইটার দাম কেমন? এইটা 60-65 হলে আমরা বেচা কিনা করব। আচ্ছা আচ্ছা, 60-65। এই যে দর্শক, এই যে 60-65,000 টাকা দেশাল গরু। আপনারা কোত্থেকে আনাইছেন এটা? চুয়াডাঙ্গা। আজাদ ভাই, এটার দাম কত দিছেন? কোনটা দাম ভাই? এইটা ওইটা 2.5 লাখ ভাই। 2.5 লাখ টাকা, না? জি দাদা, 2.5 লাখ চাচ্ছি দাদা ভাই। এটা ওজন কতটুকু হইতে পারে? ওজন ধরেন যে তাও তো 7.5 মণ। 8 মণ। 7 মণের আইডিয়া দিচ্ছি। 7 মণ 8 মণ হবে। 2.5 লাখ টাকা চাচ্ছেন? আচ্ছা আচ্ছা। এটা কি দেশাল? না, এটা করস। এটা ক্রস। ফ্রিজিয়াম করে, এই জাত করে, মাস্টার করে যায়। মাস্টার করে, না? এটার কি এরকম কাঁচা ইয়েই খাওয়াচ্ছেন? না, গুঁড়া ভুসি, কাঁচা ঘাস যা দিবেন সব খাবে। বোবা জিনিসের কোনো ত্রুটি নাই দাদা, খানা যা দিবেন তাই খাবে। এটা কোন জায়গাতে আনছেন? এলা সিরিয়াস রাজশাহী। রাজশাহীর গরু? ও আচ্ছা আচ্ছা। কয়টা আনছেন ভাই? এলা লেছেন দাদা 26টা। 26টা? আচ্ছা। ওই যে 15টা আছে দাদা, বাকি আছে এলা কষার মাপে দাদা। 13টা আছে দাদা। ঈদের পরে কি বাজার একটু ডিমাতাল যাচ্ছে নাকি? বাজার বেশি? বাজার বাড়তি দাদা। বাজার বাড়তি। আপনারা দেখছেন গাবতলী হাটের বিশাল হাট। এখানে একটু নিরিবিলি চলছে এখন। কুরবানির আগে আসলে প্রস্তুতিও চলছে, সবাই কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছেন, না চাচা? কুরবানির জন্য বেসিক্যালি, আর এর মধ্যে টুকটাক যা বিক্রি হয় ওনাদের পোষায় বিক্রি করতেছেন।
রোজার ঈদে একটা ভালো ব্যবসা করেছেন, মোটামুটি রোজার ঈদেও ভালো চলে আপনারা জানেন। গাবতলীতে চুয়াডাঙ্গা সহ বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা আসছেন। ওনারা এই যে অলস দুপুরে খাবার মিক্স করে খাওয়াচ্ছেন, গরুকে খাবার খাওয়াচ্ছেন। এখানে নানা জাতের গরু আছে, আপনারা আসলে গাবতলী তো বিশাল সমারোহ একটা বিষয়, সেখানে অনেক জাতের শঙ্কর, অস্ট্রেলিয়ান নানা রকমের আছে। আর দেশি গরুর চাহিদাও প্রচুর, এবং এখানে দেশি গরুও প্রচুর আনেন ব্যবসায়ীরা। তো আপনাদের যাদের প্রয়োজন হবে তারা গাবতলীতে আসবেন। এবং আমি আপনাদেরকে আজকে শুধুমাত্র একটা বাজার ধারণা দেওয়ার জন্য, ঈদের পরে অনেকে আমাকে মেসেজ করে কমেন্টস করে জানতে চেয়েছেন যে বর্তমান বাজার দরটা দেওয়ার জন্য। তা আমি চেষ্টা করছি, এই আর কি অ্যাভারেজ এইরকমই দাম চলছে, 65, 70, 80। একটু যারা হেলদি যেগুলি, এটা 1 লাখ টাকার উপরে আছে। আমি একটু আগে ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যে কারো প্রয়োজন হলে গাবতলীতে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।